গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গিয়েছো আজকে কোন বিষয়টার উপর এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। সম্প্রতি হচ্ছে ডাব্লিউবিপিএসসির পক্ষ থেকে ক্লার্কশিপ পরীক্ষা এবং সেই পরীক্ষার প্রশ্নপত্র ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটের, এবং আগামীকালকেও পরীক্ষা রয়েছে থার্ড এবং ফোর্থ শিফটের, তো তোমাদের সকলের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা যে তোমরা আজকে যদি এর প্রতিবাদ না করো তাহলে কবে প্রতিবাদ করবে। তো তোমাদেরকে প্রমাণস্বরূপ সমস্ত বিষয় আজকের এই ভিডিওটাতে তুলে ধরবো, একটু সময় দিয়ে শেষ পর্যন্ত দেখো। তোমরা যারা সেই প্রশ্নপত্র নিয়ে বাড়ি আসতে পারো না, হল থেকে বেরোতে পারো না, কিন্তু সেই প্রশ্নপত্রই তোমাদের ফোনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফেসবুক পেজে ঘোরাফেরা করছে, আমি সেগুলো তোমাদেরকে দেখাবো একটু পরে। সেগুলো তোমরা অবশ্যই দেখবে, বা সেই প্রমাণগুলো যদি তোমরা চাও, আমার এই ডেসক্রিপশনে একটা লিঙ্ক পিন করে দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপের, সেখানে আমি সমস্ত ফটো দিয়ে রেখেছি। তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেই ফটোগুলো সংগ্রহ করতে পারবে। তো এছাড়াও যদি তোমরা ফেসবুক পেজটা একটু খুলো তাহলে তোমরা দেখতে পারবে অনেকেই অনেক রকমের পোস্ট করেছেন, আমি তাদের নাম নিচ্ছি না। এখানে একজন প্রশ্ন করেছেন, ডাব্লিউবিপিএসসিকে ধিক্কার, 5 বছর পর পরীক্ষা নেয় তবু প্রশ্ন ফাঁস, আটকাতে পারে না। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2023 ফার্স্ট শিফট ক্যান্ডিডেটদের এক্সাম হোক। খুবই হতাশাজনক রাজ্য সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, সিবিটি না হওয়া পর্যন্ত হয়তো কখনোই এই সিস্টেম আসবে না। তো এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ফটো, তোমাদেরকে এই ফটোগুলো ধরে ধরে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। এখানে তোমরা সমস্ত প্রশ্নপত্র দেখতে পাচ্ছ স্পষ্টভাবে, এবং যে ফটোগুলো নেওয়া হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে যে ফটোগুলো কোনো একটা ঘরের ভিতর থেকেই কিন্তু করা হয়েছে। তো এই যে ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে প্রশ্নপত্রের ফটো, এখানে সমস্ত প্রশ্ন যদি এভাবে ফাঁস হয়ে যায় তাহলে আমাদের বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ কী, বা আগামী দিনে আমাদের ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, একটা মনের মধ্যে বিরাট বড় প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। তো তোমাদের কি করা উচিত এই মুহূর্তে সেটা আমি একটু পরে বলছি। অবশ্যই যদি মনের মধ্যে সাহস থাকে প্রতিবাদ করার, যদি তোমরা প্রত্যেকে একজন যোগ্য শিক্ষার্থী বা যোগ্য ভারতের নাগরিক হয়ে থাকো, অবশ্যই এর প্রতিবাদ করবে। আজকে যদি তোমরা প্রতিবাদ না করো, দেখবে তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা আসছে ডাব্লিউবিপি এবং কেপির পক্ষ থেকে, সেই পরীক্ষাগুলোতে এমনটা হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? এই প্রশ্নটাও তোমরা নিজেদের মনের মধ্যে রাখবে। তো এভাবেই সমস্ত প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে, এবং তোমরা যারা ভাবছো, যারা ভালো নম্বরে পরীক্ষা দিয়ে এসেছো, যে হয়তো প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে তাতে আমার কিছু যায় আসে না, আমি তো ভালো রেজাল্ট করব, তো তুমি একটা কথা ভাবো, এই যে প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে, যে গ্রুপটাতে গিয়েছে সেই গ্রুপে একজন বা দুজন স্টুডেন্ট ছিল না। যারা এই প্রশ্নপত্র হাতে পেয়েছে তারা প্রত্যেকেই 90+ স্কোর করবে, 90+ স্কোর করবে, এটা গ্যারান্টি। আর তোমরা যারা এতদিন থেকে কঠোর পরিশ্রম করে পরীক্ষা দিয়ে আসলে, তোমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করো, তোমরা 80 থেকে 85 তুলতেই কিন্তু তোমরা হিমশিম খেয়ে গিয়েছো, একদম যারা অথেন্টিকভাবে পড়াশোনা করেছো। তো এই জায়গার থেকেই তোমরা বুঝে নিবে যে তোমাদের এই সারা বছরের কঠোর পরিশ্রমের ফল তারা কিন্তু দুর্নীতি করে মাত্র কয়েক মিনিটেই কিন্তু সমস্ত কিছু ধূলিসাৎ করে দিচ্ছে। তো ফ্রেন্ডস, সময় এসেছে প্রতিবাদ করার। তোমরা কি করবে? তোমরা প্রত্যেকেই তোমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে গিয়ে একটা ছোট্ট ভিডিও করো, এই প্রমাণগুলো সবার সামনে তুলে ধরো, এবং ট্যাগ করো আমাদের লিখে তোমরা ট্যাগ করতে পারো ডাব্লিউবিপিএসসিকে, তোমরা ট্যাগ করতে পারো ডাব্লিউবিপিকে,
তোমরা ট্যাগ করতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএমকে। ট্যাগ করে ধরে ধরে প্রত্যেককেই এই ভিডিওটা শেয়ার করে দাও। এবং যেমনটা বললাম, তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে আমি সমস্ত বিষয় এগুলো শেয়ার করে দিয়েছি। তোমরা সেখান থেকে প্রত্যেকেই এগুলো ডাউনলোড করতে পারবে। এবং আগামীকালকের পরীক্ষা তোমরা যারা দিতে যাচ্ছ, তোমাদেরকে বলে রাখি, তোমাদের চোখের সামনে যদি এইরকম কোনো দুর্নীতি উঠে আসে, অবশ্যই প্রতিবাদ করবে, সবাই মিলে গর্জে উঠবে, প্রতিবাদ করবে। কারণ তোমার এই প্রতিবাদটাই আগামী যে সমস্ত পরীক্ষা রয়েছে সেগুলোকে স্বচ্ছভাবে করার একটা যে সুদৃঢ় রাস্তা সেটা তৈরি হতে পারে। এই কথাটা মনে রাখবে। এবং তোমাদের কার কি মতামত, কি করা উচিত, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেখার জন্য অপেক্ষা করে থাকব। ধন্যবাদ ফ্রেন্ডস। ভিডিওটা যদি একটু ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তাদেরকে একটু জানার সুযোগ করে দিও। এবং আমাদের পশ্চিমবঙ্গের যা অবস্থা দেখতেই পাচ্ছ, প্রচুর প্রচুর যে প্রমাণ, সেই প্রমাণ কিন্তু ঘোরাফেরা করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আমি ফেসবুক থেকেই এগুলো সংগ্রহ করেছি এবং বিভিন্ন গ্রুপেও রয়েছে, আমি আমার নির্দিষ্ট গ্রুপগুলোতে দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে অনায়াসে এই প্রশ্নপত্রগুলো সংগ্রহ করতে পারবে। তো বেশি কিছু বলছি না, তোমরাই ভালো মন্দ বুঝে নাও। কি করবে, মেল করো, ট্যাগ করো, সমস্ত আইডিতে পোস্ট করো, সবাইকে শেয়ার করো এবং আমাদের এই পশ্চিমবঙ্গের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে দাও, যাতে এই প্রশ্নপত্রে ফাঁস অভিযান যেটা রয়েছে তার বিরুদ্ধে যাতে সবাই প্রতিবাদ করতে পারে, এতটুকুই আশা আমি তোমাদের কাছে রাখব।